হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু বাচ্চাকে কি নাস্তা দিব সেটা নিয়ে কিন্তু একটা প্যারা খেতে হয়। মনে হয় যে কি রান্না করব আজকে। যদিও আজকে ওর বাবা নাস্তা করবে না, মানে নাস্তা না করেই চলে যাবে। রাতে মেথি ভিজিয়ে রাখে, সেটা খেয়ে সে বের হয়ে যায়। আজকে ভাবলাম যে বাবুকে একটু নুডলস রান্না করে দিই, আর আমিও নুডলসটাই খেয়ে নিব। আর নুডলস কেন জানি আমার আজকে রান্না করতে ইচ্ছা করতেছিল না। ভাবলাম পানির মধ্যে একটু নুডলস ছেড়ে দিই। এইভাবেও কিন্তু আমার ছেলেটা খুবই পছন্দ করে। আজকে নুডলসের মধ্যে দেখি একটু পানিটা একটু বেশি হয়ে গেছে, তাই আবার পানিটা উপর দিয়ে একটু কমিয়ে দিচ্ছিলাম। এত আলসামি লাগে, সকালবেলা নাস্তা বানাতেও ইচ্ছা করে না গরমের মধ্যে, আবার যেটাই করি না কেন খুব বেশি আলসামি কাজ করে। তো ওকে এটা বানিয়ে দিলাম, ও এটা খেয়ে নিচ্ছে। আর আমার জন্য আলাদা করে আবার মরিচ দিয়ে একটু বানিয়ে নিলাম, উপর দিয়ে একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অন্য লেভেলে চলে যায়, ভালো লাগে আর কি। তো মরিচ দিয়ে আমারটা আলাদা করে বানিয়ে নিয়েছি, আর ওকে আমি মরিচ ছাড়া বানিয়ে দিয়েছি। আর খুব বেশি ইয়াম্মি হয়েছিল দেখতে, কিন্তু খুব বেশি ইয়াম্মি লাগতেছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে নাস্তা করে তারপরে প্রথম কাজ যেটা করি, ফ্রিজ থেকে কি রান্না করব সেটা বের করে নিই। তো গতকাল রাতে আবার মশলা করেছিলাম, আমি আদা রসুন পেস্ট করেছিলাম। আদা রসুন পেস্ট করে এরকম করে প্লেটে সমান করে রেখে ফ্রিজে ডিপ করে নিই। তারপরে পরদিন বের করে এটাকে একটা পলিথিনের ভিতরে নিয়ে যে এভাবে দেখতেই পাচ্ছেন ফেটিয়ে ফেটিয়ে ভেঙে ভেঙে রাখি। এতে করে যখন যতটুকু লাগে ততটুকু বের করে ফেলতে পারি। এটা আমার কাছে খুবই সুবিধার মনে হয়। আর এই যে রসুনটা আমি এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছিলাম, এটা বেশি একটা ডিপ হয় নাই, যার কারণে এটা হাত দিয়ে করে ফেলা যাচ্ছিল। এভাবে রেখে দিলে কিন্তু বেশি একটা ঝামেলা পোহাতে হয় না। তো এগুলো সুন্দর মতো আবার ডিপে রেখে দিলাম। দিয়ে এখন কি রান্না করব সেটা নিয়ে একটু টেনশন পড়ে গেছি। তো ভাবলাম করলা ছিল ফ্রিজে, করলা বের করে নেই। সাথে ডাটা কেটে রেখেছিলাম গতকাল রাতেই, তো ডাটা রান্না করব। ফ্রিজ থেকে যাবতীয় সব কিছু বের করে নিয়ে এখন নিজেই কুটাকাটা করতে বসে গেলাম। যদিও এখন একটু নিচে বসে কাটাকাটি করতে আমার খুব বেশি কষ্ট হয়, তারপরও কি করব, আমার নিজের কাজ তো আমাকেই করতে হবে। আমি না করলে তো অন্য কেউ নাই যে করে দিবে। তো করলা ভাজিটা গরমের মধ্যে ভালোই লাগতেছে, করলা ভাজি করে নিব আজকে। তো আমি করলার ভিতরে যে মধ্যখানে যে বিচিগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে নিয়ে কুচি করে নিলাম। আর এদিক দিয়ে এই যে ডাটার সাথে একটা আলু দিয়েছি, করলার সাথেও আলু দিয়েছি। সব তরকারি কুটাকাটা হয়ে গেলে, গোছানো হয়ে গেলে আমার কাছে মনে হয় রান্নার অর্ধেক পার্ট শেষ হয়ে যায়। এখন শুধু দাঁড়িয়ে থেকে রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। মাছগুলো কিন্তু ভিজে গেছে। দুইটা মাথা ছিল, একটা মাথা আমি তুলে রেখেছি, আর একটা মাথা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এর মাথা দিয়ে আর 2 টুকরা মাছ দিয়ে আজকে এই ডাটার তরকারিটা রান্না করব। বড় মাছ দিয়েও কিন্তু ডাটা তরকারি ভালো লাগে, আবার ছোট মাছ দিয়েও ভালো লাগে। ছোট মাছ যে চিংড়ি মাছ যেটা, সেটা দিয়ে বেশি ভালো লাগে। তো আজকে বড় মাছ দিয়ে রান্না করব, যেহেতু ডাটাগুলো একটু বড় সাইজের, এই কারণে। তো এদিক দিয়ে আবার যে করলাগুলো কেটে রেখেছিলাম এগুলো তাড়াতাড়ি ধুয়ে নেই, না হলে আলুগুলো তো আবার কালো হয়ে যাবে। করলাগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিব, এরপরে একটা একটা করে রান্নাগুলো বসিয়ে দিব। মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পরেই তরকারিটা দিয়ে দিলেই অনেকটা কাজ কমে যায়। তরকারিটা কষাতে হতে থাকবে, আর এদিক দিয়ে মাছগুলো ধুয়ে সুন্দর করে মাছগুলো আবার আমি ভেজে নিব। 2 চুলায় যদি বসিয়ে দিয়েছি। আজকের রান্নাটা একদম সকাল থেকে শুরু করেছি, দেখতেই পাচ্ছেন রান্নাঘরের রোদ চলে এসেছে। এত বেশি গরম হয়ে যায় দুপুর দিক দিয়ে, এই জন্য একটু সকালই রান্নাটা শেষ করে ফেলতেছি। এই ব্যস্ততার দিনে আবার এখন ছেলের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা দিয়ে আবার ছেলেকে নিয়ে আবার নিয়ে যাওয়া করতে হচ্ছে। সব কিছু সামলে আসলে নিজের উপর অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে। তারপরও কি করব, আমি একা হয়ে একদম বেশি কষ্ট হয়ে গেছে। সব কিছু নিজেকেই সামলে নিতে হয়। তো মাছগুলো এদিক দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু বড় ডাটা দিয়ে রান্না করব। তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে তরকারির মধ্যে দিয়ে দিব। এই আমার রান্না বান্না খুব তাড়াতাড়ি করে নিলাম। আজকে সকাল রান্না করে নিয়েছি, যার কারণে সারাটা দিন একদম ফ্রি। সকালবেলা রান্না বান্না করলে কিন্তু সারাদিনই ফ্রি থাকা যায়, দেখা যায় অন্যান্য কাজেও হাত দেওয়া যায় আর কি। তো শেষে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডাটার তরকারিতে ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না, ডাটার তরকারিতে অবশ্যই ধনিয়া পাতা দিতে হয়। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভাত রান্না বাকি। তো এদিক দিয়ে আমি টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি। এই যে এদিক দিয়ে করলা ভাজি করেছি, মাঝখান দিয়ে আমি আবার একটু রোস্ট রান্না করেছিলাম আরবির জন্য, এটা আলাদা করে। তো যাই হোক, আজকে রান্নাবান্নার তরকারি কেমন লেগেছে আর আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি এখানে, আল্লাহ হাফেজ।